আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি, যেটাতে দেখা যায় আমরা পরবর্তীতে সেই চ্যানেলে কাজ করি না, অথবা বিভিন্ন কারণে কিন্তু আমাদের সেই চ্যানেলের রিচ কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চাই সেই চ্যানেলটাই কিন্তু একেবারে চিরতরের জন্য ডিলিট করে দেওয়ার জন্য। তো আমরা অনেকে জানি কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে একেবারে চিরতরের জন্য সেই ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একেবারে চিরতরের জন্য আপনার সেই অবহেলিত ইউটিউব চ্যানেলটি ডিলিট করবেন। তো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমরা আমাদের অতিরিক্ত ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা আমাদের ফোন থেকে যে গুগল ক্রোম আছে, আমরা আমাদের ফোন থেকে সরাসরি গুগল ক্রোমে চলে যাব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্রাউজারে কিন্তু ইউজ করতে পারেন। তো সবচাইতে বেস্ট হচ্ছে কিন্তু গুগল ক্রোম। তো আমি আপনাকে গুগল ক্রোম থেকে দেখাচ্ছি, তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু গুগল ক্রোম থেকে আসবেন। আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোমে আসার পর এখান থেকে এটা দেখুন উপরে সার্চ বার আছে। তো সার্চ বারের মধ্যে সকলে আপনারা লিখে দিবেন ওয়াইটি স্টুডিও, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে কিন্তু অবশ্যই সার্চ করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু দেখবেন এরকম একটা কিন্তু ইউটিউব স্টুডিওর সাইট কিন্তু চলে আসবে। তো প্রথমেই আমরা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে সরাসরি আমরা এটার মধ্যে এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে এটা দেখেন সবার উপরে যখন হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের কিন্তু উপরে কিন্তু একটা ট্যাব কিন্তু নিয়ে নিবে। তো সেখানে যাওয়ার জন্য এখান থেকে আবারও এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে দেখেন নিউ ট্যাবটা যে আসবে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে কিন্তু আপনার যে ইউটিউব স্টুডিও আছে সেটার মধ্যে কিন্তু নিয়ে যাবে। আমাদেরকে গুগল ক্রোম থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর প্রথমে কিন্তু আমাদেরকে দেখতে হবে আমরা যে ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করতে চাচ্ছি একেবারে চিরতরের জন্য, সেটা আমাদের লগ ইন করা আছে কিনা। তো উপরে কিন্তু আপনারা কিন্তু এভাবে কিন্তু দেখতে পাবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা বর্তমান রানিং আছে সেটা কিন্তু প্রথমে কিন্তু থাকবে। আপনারা যদি এখান থেকে এইটা না করে অন্য কোনো ইউটিউব চ্যানেল যদি একেবারে চিরতরের জন্য ডিলিট করতে চান, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখান থেকে এই যে দেখেন, এখান থেকে আপনাদের যে প্রোফাইলে এই যে লোগোটা থাকবে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে এটা দেখেন সুইচ অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অন্যান্য যে চ্যানেলগুলো থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে কিন্তু শো করবে। এখান থেকে আপনি যেটা চাচ্ছেন সেটার মধ্যে আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু এরকম প্রথম ইন্টারফেসে কিন্তু চলে আসবে। এবার আমাদেরকে সেই চ্যানেলটাকে ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখান থেকে যে কাজটা করবে, এখান থেকে এই যে দেখেন যে সেটিংস এর যে লোগোটা আছে, সকলে এখান থেকে এই সেটিংস এর লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখান থেকে এটা দেখেন 2 নম্বর যে অপশন রয়েছে চ্যানেল, সকলে এখান থেকে চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনারা কিন্তু উপরে কিন্তু 3টা অপশন পেয়ে যাবেন। এখান থেকে এটা দেখেন অ্যাডভান্স সেটিংস অপশনটা আছে, সকলে এখান থেকে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে একেবারে সবার নিচে চলে আসে। এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, সকলে এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। আমাদেরকে ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের কিন্তু পুনরায় কিন্তু একটু লোড নেবে, অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু পুনরায় কিন্তু আমাদেরকে কিন্তু আবার কিন্তু গুগল ক্রোমের ওয়াইটি স্টুডিওর ভিতরে কিন্তু নিয়ে আসবে। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন উপরে কিন্তু এটা দেখেন 3টা অপশন কিন্তু রয়েছে। এখান থেকে এই যে দেখেন 3 নাম্বার যে অপশনটা রয়েছে, সকলে এখান থেকে 3 নাম্বার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন সবার নিচে অপশন রয়েছে ডিলিট চ্যানেল, এটার মধ্যে যে আপনারা ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু একেবারে চিরতরের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। অবশ্যই এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের যে জিমেলের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু এই চ্যানেলটা কিন্তু একেবারে চিরতরের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। যেহেতু আমি এই চ্যানেলটাকে ডিলিট করব না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই পর্যন্ত নিয়ে আসলাম। এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা দেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনার চ্যানেল কিন্তু একেবারে চিরতরের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে।